আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো একেবারে ঝটপট প্রসেসে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা চিকেন পুরির রেসিপি। ছোট ছোট যাবতীয় টিপসগুলো ফলো করে পুরি তৈরি করলে এইরকম মুচমুচে এবং ফুলকো পুরি বাসায় আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পুরিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ময়দার ডো তৈরি করে নিব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ এবং 1/2 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে কি হবে, পুরির উপরের যে খাস্তা লেয়ারটা সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এখন ময়দার সঙ্গে যাবতীয় উপকরণ একটু সময় নিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো মথে নিতে হবে। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। একটা প্লেট দিয়ে ঢেকে আমি এক সাইডে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই টাইমটুকুর মধ্যেই আমরা এখন চিকেনের পুরটা তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে একটা মুরগির বুকের মাংস আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মাংসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ কুচি, তার সঙ্গে 1/2 চা চামচের মতো আদা এবং রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি চিকেন কিমা। যেহেতু একেবারে কিমা করে আমি এই পুরটা তৈরি করছি, চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এবং খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, এতে করে মাংসটা দ্রুত সেদ্ধ হবে মাংসের পানি থেকেই। ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য একটু টেস্টি মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কুচি। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু মজাদার এই মাংসের পুরটা কিন্তু একেবারেই রেডি। এই পুরটা দিয়ে আপনারা কিন্তু পুরির পাশাপাশি যে কোনো ধরনের নাস্তাও তৈরি করতে পারেন। এখন চলে যাব সরাসরি পুরি তৈরি করার জন্য। রেস্টে রাখার কারণে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নিচ্ছি। যতটুকু পরিমাণ বড় করে আপনারা পুরিটা তৈরি করতে চান সেই অনুপাতে লেচিটা কেটে নিতে হবে। তারপর এখানে একটা একটা লেচি নিয়ে অল্প একটু আমি ময়দা দিয়ে খুব ভালো করে ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি। চাইলে এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে একটু টেনে টেনেও করে নিতে পারেন। তারপর পরিমাণ মতো পুর দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। যেহেতু বাসায় আমরা তৈরি করে খাবো, এই জন্য চেষ্টা করবেন পুরের পরিমাণটা অনেক বেশি করে দেওয়ার। এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। মোড়ানোর পর আমি এক্সেস অংশটুকু এভাবে করে এক সাইডে রেখে দিলাম, তা না হলে পুরির একটা সাইড কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে। তারপর পুরির মুখটা আমি যেদিকে বন্ধ করেছি সেই দিকটাই কিন্তু উপর দিকে রেখে হালকা হাতে একটু বেলে নিতে হবে, তা না হলে পুরটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসতে পারে। আপনাদের বোঝার জন্য আমি আরও একটা পুরি একই প্রসেসে তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এক্সেস অংশটা এভাবে কেটে ফেলে দিয়ে ওই অংশটাই আমি হালকা একটু ময়দা দিয়ে এভাবে আলতো করে একটু বেলে নিচ্ছি। আর সবগুলো পুরি আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন বলে দিই ফ্রোজেন প্রক্রিয়া। আপনারা যদি এই পুরিটা সংরক্ষণ করতে চান তাহলে এভাবেই ডিপ ফ্রিজে ভরে রেখে দিবেন। যখন খেতে ইচ্ছা করবে গরম তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন পুরিগুলো আমি ভেজে দেখাবো, তার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন পুরিটা ভাজার সময় তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এতে করে পুরিটা কিন্তু ভালোভাবে ফুলবে না। আমি চারটা চারটা করে পুরি একসাথে ভেজে নিচ্ছি। যখন পুরিটা নিজে থেকে উপর দিকে ভেসে উঠবে সেই পর্যায়ে একটা চামচ দিয়ে আমি তেলটা এভাবে উপর করে দিব, এতে করে দুইটা সাইড খুব সুন্দরভাবে ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুরিটা কতটা সুন্দরভাবে ফুলেছে এবং দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। মোটামুটি একটু সময় নিয়ে পুরিগুলোকে কিন্তু খাস্তা করে ভাজতে হবে। যখন ব্রাউনিশ কালার হয়ে যাবে সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিতে হবে।
বাকি পুরিগুলো আমি একই প্রসেসেই ভেজে নিচ্ছি। সবগুলো পুরি ভেজে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে দিয়েছি। এই গরম গরম খাস্তা পুরিটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ মজার। ফাইনালি একটা পুরি আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন উপরের পাটটা কতটা সুন্দর খাস্তা, আর ভেতরে কিন্তু একেবারে চিকেনের পুরে ঠাসা। আর পুরিটা খেতে এত বেশি মজা হয়েছিল, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে খাবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা চিকেন পুরির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পুরির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।